আল্লাহ পাকের ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী জানিয়ে দিলেন, আল্লাহর ওলি তিনি যখন মানে একটা জায়গায় বসে আছে, একটা সুন্দর রমণী গিয়ে বলছে, হুজুর আমি বিবাহ করলাম, শুধু আমার কন্যা সন্তান হয়, আমার একটা পুত্র সন্তান হয় না। আমার স্বামী বলেছে, এ বিবি তোর যদি পুত্র সন্তান যদি না হয়, আমি তোকে এবার 3 তালাক দিয়ে দেব। আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমি বড় মুসিবতে পড়ে গিয়েছি, হুজুর আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, চিন্তা করো না, তোমার যে সমস্ত কন্যা মেয়ে হয়েছে আমি তোমাকে জানিয়ে দিলাম, যাও যাও তুমি বাড়ি চলে যাও। যেই না বাড়ি চলে গেলেন, সমস্ত কন্যাগুলো যেন আল্লাহ পাক পুত্রতে পরিণত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলি তিনি নিজেই খানকায় বসে আছে, রমজান মাসের সময় একজন মুরিদ এসে বলছে, হুজুর আজকে মাগরিবের টাইমে আমার বাড়ি ইফতার করবেন। ওই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় জন এসে বলছে, হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করতে হবে, সে চলে গেল। এই রকম করতে করতে 70 জন ব্যক্তি এরা সবাই বলে চলে গেল। ইফতারের যখন সময় হয়ে গেল, আল্লাহর ওলি নিজের খানকায় বসে ইফতার করে। ইফতার যখন হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল, একজন এসে বলছে, হুজুর আমার বাড়িতে ইফতার খুলেছে। আর একজন বলছে, হুজুর আমার বাড়িতে ইফতার খুলেছে। এইরকম করে 70 জন মানুষ বলছে আমার বাড়িতে ইফতার করেছে। একজন ব্যক্তি বলে, আমাদের এখানে খানকায় বসে সেখানেও তো ইফতার করেছে, একজন মানুষ এত জায়গায় যাবে কেমন করে? একটা মানুষ সে বিশ্বাস করলো না, বলল না, একটা মানুষ কখনো এত জায়গা যেতে পারে না। আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ছেলেটাকে আর কিছু বললেন না, সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে যেন নিয়ে যেন চলে যাচ্ছেন। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, আল্লাহ নবী বললেন, আমি এক রাতে আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাসে গেলাম। যে বাইতুল মুকাদ্দাসে কোন যুদ্ধ চলছে, আপনার ইহুদিদের সঙ্গে মুসলমান ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চলছে। এই যুদ্ধ আপনার ছোট ছোট বাচ্চাগুলো এরা শহীদ হয়ে যায়। এই ছোট ছোট বাচ্চারা বলে আমার নবী হলো মুহাম্মদ, আর ইসলাম কখনোই মাথা নত করে না। আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে, আমার মা শহীদ হয়ে গিয়েছে, আমি বাচ্চা ছেলে নবীর জন্য, নবীর মানে আল্লাহ পাকের ঘর মানে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি বাচ্চা ছেলে, আমিও মরে যাব, কখনো আমরা মাথা নত করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথাটা যখন খুলে বললেন, আবু বকর কথাটা মেনে নিলেন। যেই না মেনে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীকে বলে, আবু বকরকে সিদ্দিক লকাবটা দিয়ে দাও। সিদ্দিক লকাব হয়ে গেল। আবু জেল বলে, এটা কখনো মানতে পারা যায় না, এটা হলো মানে গাজাখোরের গল্প। এই আবু জেলে পাল্লায় পড়ে একজন ইহুদি মানুষ বলল, এটা মানা যায় না। আজকে সকালবেলায় কার মুখ দেখে উঠেছিলাম, এত বড় মিথ্যা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। ওই ইহুদি মানুষটা বাজারে চলে গেল কিছু মাছ কেনার জন্য। যেই না মাছ কিনে বিবিকে বলেছিল, বিবি রে এই মাছগুলো তুমি একটু কুটো। আজকে দিনের সকালবেলায় কার মুখ দেখে উঠেছিলাম? মোহাম্মদ বলে, আমি এক রাতে কাবা কাউসাইন আমি দেখে আসলাম। আমি আজকে কার পাল্লায় পড়েছিলাম, আমার জীবনটা আজকে বেকার হয়ে গেল। যেই না বললো, বিবি রে তুমি এই মাছগুলো কুটো, চট করে আমি গিয়ে একটু নদীতে গিয়ে গোসল করে আসবো, আমাকে খাবার দেবে। বললো তাই হবে। যেই না চলে গেলেন, তার নিজের পোশাকগুলো খুলে উলঙ্গ হয়ে যেই
না গোসল করতে গেলেন নদীতে, যেই না প্রথম ডুব মারলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে মেয়ে ছেলে বানিয়ে দিল। যেই না মেয়ে ছেলে হয়ে গেল, বারবার ডুব দেয় কিন্তু আর ছেলে হয় না। সে তার দেখে জামা কাপড় আর খুঁজে খুঁজে পায় না। ওই রাস্তা দিয়ে একজন সওদাগর রাস্তা দিয়ে যেন চলে যায় নদীর ধার দিয়ে, সুন্দর চেহারা দেখে ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। তাকে নিজের শরীর ঢাকার জন্য কিছু কাপড় দিলেন। কাপড়টা যেই না দেওয়া হলো, তার শরীরটা থেকে বাড়ি নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে তাকে আপনার বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বিয়ে করলেন। বিয়ে করার পরে একদিন দুদিন নয়, 7 বছর ধরে ওই মেয়েটার সঙ্গে সংসার জীবন করলেন। তো ওই মেয়েটার একটা দুটো সন্তান নয়, 7টা সন্তান হয়ে গেল। 7 বছর পরে ওই মেয়েটা যেই না পুনরায় আবার গোসল করতে গিয়েছে, যেই না গোসল করবে, যেই না ডুব দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার ছেলেতে পরিণত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেই না এই কথা ডুব মেরে বারবার ডুব মারে আর মেয়ে হয় না, তার যে জামা কাপড় যে জায়গায় রেখেছিল ওই জায়গাতে খুঁজে পেয়ে গেল। সঙ্গে সঙ্গে চট করে জামা কাপড় পরে দৌড়ে গিয়ে দেখে আমার বিবি হয়তো মরে গিয়েছে। বাড়িতে পৌঁছে গিয়ে দেখে মা যেভাবে লাফালাফি করে, মা সেইভাবে লাফালাফি করছে। আর তার বিবি এখনো রান্না তো দূরের কথা, মাছ এখনো কুটে শেষ করতে পারেনি। বিবিকে বলে, বিবি রে, 7 বছর ধরে মেয়ে ছেলে রূপ ধারণ করে আমি জীবন করে আসলাম। আমার কাছ থেকে মেয়ে হয়ে আমার 7টা কন্যা হয়েছিল, আর আমি এসে দেখি তোমার এখন পর্যন্ত মাছ কুটা হয় না। বিবি জবাব দিচ্ছে, স্বামী জান, আপনি কয়েক গ্লাস মদ খেয়েছেন বলুন। বলছে, বিবি আমাকে এই কথা কেন বললে? সঙ্গে সঙ্গে ইহুদির মনে একটা ধাক্কা লেগে গেল। না না, আমি এই মোহাম্মদকে এই কথা বলেছি বিশ্বাস না করার কারণে আল্লাহ হয়তো আমাকে এই পরীক্ষাটা করে। কারণ আল্লাহ নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে না, না বলার কারণে মক্কার মানুষের আল্লাহ নবীকে আল আমিন লকাব দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি বলে, না না, আমার কথাই ভুল হচ্ছে, আমি আর দেরি করব না, আমার চোখ আমার ঠিক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলল, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আপনার দ্বারাই সম্ভব। আপনি এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে কাবা কাউসাই পর্যন্ত দেখেছেন, আমি বিশ্বাস করে নিলাম। শুধু বিশ্বাস নয়, আপনি আমাকে হাতে হাত দিয়ে কলমা পড়ে আপনি আমাকে মুসলমান করে নিন। বলুন সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আল্লাহর ওলি বড় পীর বলেছিলেন, ও বাবা ছেলে আমার সঙ্গে চলো। যেই না সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়, একটা গাছের গোড়ায় বসিয়ে দিলেন। আল্লাহর ওলি তসবি টানছেন, যেই না তসবি পড়ে ও বসে আছে। এমন সময় বলছে, বাবা ছেলে, তুমি এই গাছটা অনেক পাতা রয়েছে বট গাছের মতো, তুমি ওই গাছের পাতার পানে তাকাও। যেই না তাকালেন, দেখে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী আর ওই ব্যক্তিটা, এবং নিচে তাকিয়ে দেখে আব্দুল কাদের জিলানী আর ওই ব্যক্তিটা। সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আপনার দ্বারাই সম্ভব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি একই সময়ে 70টা বাড়িতে আপনি খেতে পারেন, আল্লাহ পাক সেই ক্ষমতাটা আপনাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সেই ক্ষমতাটা দিয়েছে। ও সোনা মানিকেরা, এখনো রান্না বান্না শেষ হয়নি, এখনই ছেড়ে দিলে আপনারা কেউ খেতে পাবেন না। তার জন্য আর এক ধাপ একটু এগিয়ে যায়। আমার বাবা জন ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন যায়, তিনি একটু দেখতে পেলেন যে একজন মুসলমান একজন খ্রিস্টান দুজনে দুটো ধর্ম নিয়ে একটু আলোচনা করে। আমরাও একটু করি মুসলমান আর হিন্দুদেরকে নিয়ে। সেই রকম করে এই আলোচনা করার পর আমি শেষ করে দেব। আল্লাহ পাকের ওলি তিনি যেন একটা চুপ মেরে যেন বসে আছে। মুসলমান ব্যক্তিটা খ্রিস্টান ব্যক্তির কাছে ব্যাখ্যা করছে, শোনো
আমার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছে আউয়ালু মা খালাকাল্লাহুল নূরি। যা কিছু বস্তু আল্লাহ পাক তৈরি করেছে সব নবী নূর থেকে। বলো সুবহানাল্লাহ। ও খ্রিস্টান ভাই, আমার নবীকে যদি না সৃষ্টি করতেন আল্লাহ পাক আসমান জমিন কোনো কিছুই তৈরি করতো না। আল্লাহ পাক কলম লাহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোনো কিছুকে আল্লাহ পাক বানাতো না। ও সোনা মানিকেরা, অনেকে আমার নবীকে মাটি তৈরি বলে। তাই এবার আমাদের জানতে হবে নবী আগে হয়েছে না মাটি আগে হয়েছে। একটু শোনো, আল্লাহ নবীকে যখন জাবির একদিন প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের নবী, আমার আব্বা মা আপনার পদতলে কুরবান হোক, আপনি বলুন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুকে তৈরি করেছে? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবী জাবির, সর্বপ্রথম আল্লাহ পাকের মানে নূর থেকে তোমার নবী নূরটাকে তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই সময় কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিল, আমি সব জায়গায় ভ্রমণ করে বেরিয়েছিলাম, এক কথায় কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক আমার দিকে রহমতে একটা আয়না ধরিয়ে দিলেন। ওই আয়নার দিকে আল্লাহ পাক একদিন দুদিন নয় 70 বছর ধরে আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকালো। যেই না আমার দিকে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আমার মানে কপালে একটা ঘাম যেই না সৃষ্টি হয়ে যায়, ওই ঘাম থেকে যেন 5টা জিনিস হয়ে যায়। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। আল্লাহ পাক এইরকম করে 2000 বছর দেখালেন। 2000 বছর পর দেখানোর পরে আল্লাহ নবীর উপর আবার 70,000 বছর আবার তাকালেন। আল্লাহ নবী বিশ্ব নবী 70 রকমের কালার হয়েছিল, তার মধ্যে 3টি কালার পাওয়া যায়, বাদ বাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর হলো আসলিয়াত, 2 নম্বর হলো বাশারিয়াত, 3 নম্বর হলো মালাকিয়াত। যখন মানুষের মধ্যে থাকে সেই সময় আল্লাহ নবীর চেহারাটা বাশারিয়াত হয়ে যায়। যখন পারিস্তানিক কাছে চলে যায় মালাকিয়াতের রূপ ধারণ করে। যখন আল্লাহর কাছে চলে যায় আসলিয়াত মানে নিজের রূপটা ধারণ করে। আল্লাহ নবী যখন 70,000 বছর তাকানোর পরে আল্লাহ নবী কপালে আবার ঘাম এসে গেল। আল্লাহ পাক বলে, হাবিবি রে, এই ঘাম থেকে আমি আল্লাহ পাক একটা নিশানা তৈরি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাক 2 ভাগে ভাগ করে একটা পানি বানালেন, একটা বাতাসকে বানালেন। পানি স্তব্ধ, বাতাস স্তব্ধ। যাই না আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক দুরূদ শরীফ পড়তে লাগলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদ শরীফটা পড়লেন, সঙ্গে সঙ্গে বাতাস লড়তে থাকে। আর ওই বাতাস লড়ে গিয়ে যেই না পানিকে একটা জোরে ধাক্কা মেরে দেয়, আর পানি দেখবেন আপনার ঢেউ খেলতে থাকে। যেই না ঢেউ খেলতে লাগলো, সঙ্গে সঙ্গে ঢেউ খেলার কারণে ওই পানিতে আপনার দেখবেন ফেনা জমে যায়। আল্লাহ পাক বলে, ওই ফেনা দিয়ে আমি আল্লাহ পাক একটা নিশানি বানাবো। সেই নিশানিটা হলো ওই ফেনা থেকে আমি আল্লাহ পাক মাটিকে তৈরি করলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, নবী আগে তৈরি হলো না মাটি আগে হলো? নবী আগে হয়েছে। ও সোনা মানিকেরা, ওই মুসলমান বলে আমার নবী কেমন ক্ষমতা দিয়েছে, মিরাজে গিয়েছিল। কিন্তু তোমাদের খ্রিস্টান ধর্মে একজন মানুষ আল্লাহ নবী আদর্শ দেখে, ব্যবহার দেখে, যার নাম হলো সালমান ফারসি, আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ নবী তারিফ করা হলো। খ্রিস্টানও বলে আমার নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন ঈসা নবীকে দুনিয়া জমিনে নামিয়ে দিলেন, মায়ের গর্ভ থেকে আসলে বিনা বাপে, কিন্তু ইহুদিরা সবাই মরিয়মকে নিয়ে একটা কলঙ্ক করতে লাগলেন। মানে হযরত ঈসা বলল, আমার মাকে কেউ কলঙ্কিত বলবে না, আল্লাহ পাক আমাকে নবী করেছে, তোমরা সবাই নবী বলে তোমরা মেনে নাও।
ও সোনা মানিকেরা, ওই খ্রিস্টান বললেন আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে মৃত মানুষকে জীবিত করতে পারে। ও মুসলমান ভাই, তোমাদের নবীর উপরে কোনোদিন এইরকম কথা তো শুনিনি যে মৃত মানুষকে জীবিত করতে পারে। আমরা মুসলমান আছি, আমাদেরকে যদি কোনো হিন্দু মানুষ যদি জিজ্ঞাসা করে যে তোমার নবীর নানির নাম কি গো, আমরা কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। আবার যদি কেউ যদি বলে যে নবী পিতার নাম কি, আমরা কেউ বলতে পারবো না। আমরা সেই রকমই অবস্থা। তাই যখনই বললেন কিন্তু বলতে পারলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে তোমরা যে দুটো আলোচনা করলে, দুটো নবীর আলোচনা করে দুটো নবীর আলোচনায় সঠিক বলেছো, কিন্তু আল্লাহ নবী জীবিত করতে পারে এই ইতিহাসটা তোমরা কেউ জানো না। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহর ওলি জানিয়ে দেয়, ও খ্রিস্টান ভাই শুনে রাখো, আমি হলাম সেই নবী পাকের গোলাম। আমি তোমাকে একটু বর্ণনা শুনিয়ে দিই, শুনুন। আল্লাহ নবী যখন চারিদিকে কলেমা প্রচার করলো, বেঈমান বেদিনের একে একে আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে লাগলেন। আপনার কিছু ইয়ামানি মানুষেরা, খ্রিস্টান মানুষেরা কলমা পড়ার জন্য মক্কা জমিনে যখন চলে আসলো, ও যুবকেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমানেরা হয়ে যাবে। কিন্তু না না, আবু জেল বলেছিল তোমরা কোথায় যাও? বলো মুহাম্মদের ধর্ম আমাদের ভালো লাগে, তবে ইসলাম ধর্মটা কবুল করব। এই কথা শুনতে পেয়ে বলল তোমরা মুহাম্মদের হাতে কলমা পড়বে, আমি নিষেধ করব না, কিন্তু তাকে পরীক্ষা করবে। তাই মুজিজা দেখবে, পুরাতন একটা কবরের ধারে নিয়ে যাবে, আর ওই কবরের ধারে গিয়ে বলবে ও নবী মুহাম্মদ, আমরা সব ইসলাম ধর্ম কবুল করতে পারি, ওই মৃত মানুষকে জীবিত করে দেখাতে হবে। আল্লাহ নবীকে এই কথা তোমরা পরীক্ষা করবে, যদি উত্তর যদি দিতে পারে তাহলে তোমরা কালেমা পড়বে, নচেৎ তোমরা পড়বে না। এই যুক্তি যখন দিল, আপনার ইয়ামানি মানুষেরা চলে গেলেন। যাইরা মানুষ চলে গেল, বলছে হুজুর আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব, তবে আমাদের মনে একটু ইচ্ছা আপনি কেমন নবী একটু পরীক্ষা করব, তাই আপনাকে একটা পুরাতন কবরে দাঁড়িয়ে গিয়ে আপনাকে তাকে জীবিত করে দেখাতে হবে। আল্লাহ নবী চলে গিয়ে একটা বৃদ্ধ মানুষকে ডাকলেন যে তার নজরে সব চাইতে একটা পুরাতন কবর দেখানোর জন্য বললেন। তিনি একটা চিহ্ন দেখিয়ে দিলেন। আল্লাহ নবী ইশারা করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা উঠে পড়লেন। যাইরা উঠে পড়লেন, তার শরীরে যেন আপনার জাহান্নামের আগুনে যেন বেড়ি পাকানো আছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলে তোমার এইরকম জাহান্নামের আগুনে বেড়ি পাকানো কেন? বলছে হুজুর আমি গান করে করে আমার সংসারটা চালিয়েছি, এই জন্য আল্লাহ পাক আমাকে এই জাহান্নামের আগুন দিয়ে আমার শরীরকে পরিপূর্ণ করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলল শোনো তুমি কোন নবীর আমলে ছিলে? বলছে আমি মুসা নবীর জামানায় ছিলাম। মুসা নবীর জামানার কথা বললেন। বলছে তুমি প্রমাণ দাও, তুমি সাক্ষী দাও আমি কি আল্লাহ পাকের নবী? সে বলে হ্যাঁ বেশক আপনি আল্লাহ পাকের নবী। তা আল্লাহ নবীর উপরে যখন কালেমা পড়লেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পড়লেন, ওই জাহান্নামের আগুন তার শরীর থেকে হারাম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেই না আবার পুনরায় চলে গেলেন, সবাই ইসলাম কবুল করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ পাকের নবীর এই ইতিহাসটা আপনারা দুজনে কেউ জানতেন না। শুধু এটা নয়, আমি হচ্ছে সেই নবীর গোলাম, আমি আপনাকে জীবিত করে দেখাবো। চলেন একটা পুরাতন কবরের কাছে গিয়ে বড় পীর যাইনা কুম্বি ইজনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে কবরের মানুষ দাঁড়িয়ে গেল। যাইরা মৃত মানুষকে জীবিত করে দেখালেন। আর ওই খ্রিস্টান ব্যক্তি বলে আমার আর কোনো চিন্তা নাই। তাই বড় পীর হুজুরের হাতে হাত দিয়ে কালমা পড়ে কি মুসলমান হয়ে